ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক বাংলা হেল্প এমএস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্মৃতি। আজকে আপনাদের জন্য আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। কেননা আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করার জন্য একটি পেজ খুলেছেন কিন্তু আপনি কোনো অ্যাপসের মাধ্যমে ভিডিও এডিট করতে পারছেন না বা সময়ের অভাবে আপনার ভিডিও এডিট করা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি আজকের এই ভিডিওটি যদি দেখেন খুব সহজেই ফেসবুকের রুলস মেনে ফেসবুকে ভিডিও এডিট করে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। আর এই ধরনের ভিডিওগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিউজ আসে, কেননা এই ধরনের ভিডিওতে কিন্তু আপনি অনেকগুলো অপশন ইউজ করতে পারবেন। তাই এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। আপনি যদি সঠিকভাবে একটি ভিডিও এডিট করে ফেসবুকের রুলস মেনে আপনি যদি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। কেননা ভিডিও ভাইরাল করার অন্যতম শর্তই হচ্ছে যে সঠিকভাবে ভিডিও আপলোড করা এবং সঠিকভাবে এডিট করা। তো দেখুন, এটি দেখানোর জন্য আমি ফেসবুকের যে প্লাস আইকনটি রয়েছে সেটিতে ট্যাপ করলাম। এখানে দেখুন রিলস অপশন রয়েছে, যেখান থেকে আপনারা কিন্তু ভিডিও আপলোড করে থাকেন। এখন দেখুন এখানে যখন আমি ট্যাপ করলাম, এখানে কিন্তু আপনি কয়েকটি অপশন পেয়ে যাবেন, ক্যামেরা, মিউজিক, টেমপ্লেট, ড্রাফট। মানে আপনি কিন্তু সরাসরি ক্যামেরা দিয়ে কোনো কিছু সিনারি বা কোনো দৃশ্য আপনি কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে ভিডিও করে আপনার আপলোড করতে পারবেন আপনার ফেসবুক অ্যাপে। এছাড়া আপনি মিউজিক ব্যবহার করতে পারেন এবং টেমপ্লেট ইউজ করেও কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এছাড়া ড্রাফটস যে অপশনটি রয়েছে সেখানে গেলে কিন্তু আপনি যে আপনার ভিডিওটি রয়েছে সেটিও কিন্তু আপনি আপলোড করতে পারবেন। তো দেখুন, আমি যখন ক্যামেরা অপশনে ট্যাপ করলাম তখন কিন্তু সরাসরি আমার ক্যামেরা ওপেন হয়ে আসলো। তো এভাবে আপনারা কিন্তু ক্যামেরা ধরে আপনার নিজস্ব ছবি বা আপনি নিজস্ব কিছু বলতে চান সেটিও কিন্তু আপনি ভিডিও করতে পারবেন। বা যেহেতু আমি এই মুহূর্তে আমার নিজেকে দেখাবো না, তো সেহেতু আমি কিন্তু একটি ভিডিও করে রেখেছি, সেটি আমি কিন্তু আপলোড করব। তো এই জন্য আমি আমার গ্যালারিতে চলে গেলাম। আপনারা ইচ্ছে করলে ক্যামেরা থেকেও সরাসরি কিন্তু ভিডিও করতে পারবেন, করে কিন্তু আপনি দিতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু গ্যালারি থেকে ভিডিও অপশন থেকে আমার একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। এই যে এই ভিডিওটি কিন্তু এখান থেকে বিভিন্নভাবে এডিট করা যাবে। এই যে দেখুন অডিও, আপনি কিন্তু এই ভিডিও থেকে এখানে অডিও দিতে পারবেন, টেক্সট করতে পারবেন, বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারবেন, স্টিকার ব্যবহার করতে পারবেন এবং সবশেষে কিন্তু আপনি আপনার ভিডিওটি সেভ করতেও পারবেন। এই যে পাশে দেখুন এডিট রিল অপশন রয়েছে, যেখান থেকে কিন্তু আপনি আপনার এই ভিডিওটি এডিটও করতে পারবেন। এই ভিডিওতে আমার যেহেতু কোনো ভয়েস নেই, তো আমি এখন কিন্তু সরাসরি এখান থেকে ভয়েস দিব। কিভাবে দিব, এর জন্য দেখুন যে অডিও অপশনটি রয়েছে, আমি অডিও অপশনটিতে যখন ট্যাপ করলাম, দেখুন এই ভিডিওর যে সাউন্ড রয়েছে বাহ্যিক সাউন্ড, আমি এই সাউন্ডটি একবারে মুট করে দিব, যেহেতু আমি আমার ভয়েস দিব। তো দেখুন আমি একদম মুট করে দিলাম এবং নিচে দেখুন অ্যাড ভয়েস ওভার একটি অপশন পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু আপনি আপনার নিজস্ব ভয়েস দিতে পারবেন। এছাড়া উপরে দেখুন অ্যাড মিউজিক একটি অপশন আছে, যেখান থেকে কিন্তু আপনি মিউজিকও অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমি এখন মিউজিক দিব না, আপনি ইচ্ছে করলে মিউজিক দিতে পারেন। তবে আপনি যদি একজন নতুন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন মিউজিক অ্যাভয়েড করার জন্য এবং নিজস্ব ভয়েসটি দেওয়ার জন্য। মিউজিক দিলে সাধারণত মিউজিকে কপিরাইট প্রবলেম চলে আসে। তো দেখুন অ্যাড ভয়েস ওভার এই অপশনে আমি যখন ট্যাপ করেছি, এখানে কিন্তু স্পিকার অপশন এসেছে এবং সেখানে আমি ট্যাপ করার পর কন্টিনিউ অপশনে আমি ট্যাপ করেছি এবং দেখুন এখানে স্পিকারে আমি আবারও ট্যাপ করেছি, করে কিন্তু আমি আমার ভয়েসটি কিন্তু দিয়েছি। তো আমি কিন্তু আমার ভয়েসটি আপনাদেরকে শোনাবো যে আমি কি ভয়েস দিলাম। তো দেখুন আমি কিন্তু ভয়েসটি দেওয়া যখন শেষ করলাম, আমার ভয়েস কিন্তু এই পর্যন্ত চলে এসেছে। যে অংশটি আমি ভয়েস দেইনি সেই অংশটি কিন্তু বাদ দিতে পারবো। এখন শুনুন। এটা হচ্ছে এক ধরনের কচু। আপনি কি এই কচুর ডাল কখনো খেয়েছেন? একবার খেয়ে দেখেন কতটা যে টেস্ট লাগে। এভাবে আপনি কিন্তু আপনার ভয়েস রেকর্ড করতে পারবেন এবং রেকর্ড করার পর উপরে ডান অপশনটিতে আপনি ট্যাপ করবেন। তো দেখুন আমি ডান অপশনটিতে ট্যাপ করব। এখন দেখুন আমি আমার এই ভিডিওতে কিছু লিখব। তো এই যে টেক্সট অপশনটি আপনি পেয়ে যাবেন, এখান থেকে আপনাকে লিখতে হবে। তো আমি টেক্সট অপশনে ট্যাপ করলাম। এখন আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন স্টার্ট টাইপিং, মানে আপনাকে কিন্তু টাইপ করতে হবে। তো দেখুন আমি এখানে টাইপ করলাম। টাইপ করার শেষে দেখুন আপনি কিন্তু আপনার এই লেখার স্টাইল চেঞ্জ করতে পারবেন এবং কালারও চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। তো দেখুন আমি লেখার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম এবং এই লেখাটি আপনি ভিডিও অনুযায়ী আপনার যেখানে এই লেখাটি ভালো দেখা যাবে
যাবে ঠিক সেখানে কিন্তু আপনি অবশ্যই লেখাটি সেট করে দিতে পারবেন। তো দেখুন আমি লেখাটি সেট করে দিলাম। এরপর আমি ইফেক্ট অপশনে ট্যাপ করলাম, কেননা আমি কিন্তু আমার ভিডিওতে এখন ইফেক্ট দেব। ইফেক্টগুলো দিলে কিন্তু ভিডিওর অনেক সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে বা অনেক কালার চেঞ্জ হবে, সব কিছুই কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এভাবে আপনি একটির পর একটি ইফেক্ট ইউজ করে দেখবেন যে আপনার কোন ইফেক্টটি ভালো লাগতেছে আপনার ভিডিওতে। তো দেখুন আমি কিন্তু এখানে এই ইফেক্টটি ইউজ করব। তো আমি এই ইফেক্টটি যখন দিলাম, দেওয়ার পরে দেখুন স্টিকার অপশনে আমি ট্যাপ করলাম এবং এখান থেকে আমি একটি স্টিকার সিলেক্ট করে নিলাম। আপনারাও ইচ্ছে করলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্টিকারগুলোও ইউজ করতে পারবেন। তো দেখুন আমি একটি স্টিকারও এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এখানে রেখে দিলাম। এভাবে আপনারা সেট করে নেবেন আপনার ভিডিওটাকে সুন্দর করার জন্য। ব্যতিক্রম ধর্মী যখন কোনো আপনার রিলস হবে এবং দেখতে সুন্দর হবে বা নতুন কিছু দর্শক পাবে, তখন কিন্তু আপনার ভিডিওটি অনেকেই দেখবে। তো দেখুন আমার ভিডিওটিতে আমি যখন এডিট অপশনে এখন ট্যাপ করেছি, আমার ভিডিও কিন্তু এডিট অপশনে এসে গেছে এবং দেখুন বাড়তি যে অংশটি রয়েছে সেটি কিন্তু আমি একদম টেনে ছোট করে নিলাম, বা আপনারা কিন্তু কেটে দিতে পারেন। তো দেখুন এখন কিন্তু আমার ভিডিওটি এতটুকু হয়েছে, যতটুকু আমি ইফেক্ট ব্যবহার করেছি, যতটুকু আমি ভয়েস দিয়েছি ততটুকু। তো এখানে আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি এত ছোট করেছি। তো আপনারা অবশ্যই সবসময় 15 সেকেন্ডের উপরে দেওয়ার চেষ্টা করবেন, কেননা ফেসবুকের আপডেট অনুযায়ী কিন্তু রিলস ভিডিওগুলো অবশ্যই 15 সেকেন্ডের উপরে হতে হবে। তো দেখুন আমি কিন্তু ডান অপশনে ট্যাপ করলাম, এরপর আমি আবারও নেক্সট অপশনে ট্যাপ করলাম। দেখুন এখন কিন্তু আমার এই ভিডিওটি রিল সেটিং অপশনে চলে এসেছে। তো শুরুতেই বলি এখানে কিন্তু আপনার ভিডিও সম্পর্কে আপনাকে কিছু ডিসক্রাইব ইউর রিল, মানে আপনার ভিডিওর টাইটেল সম্পর্কে আপনাকে কিছু লিখতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো ফেসবুকের কিন্তু আপডেট অনুযায়ী আপনি আপনার ভিডিও সম্পর্কে কিছু লেখার পরে 5টি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। অতিরিক্ত হ্যাশট্যাগ ইউজ করা যাবে না এবং এই হ্যাশট্যাগুলো যে ইউজ করবেন সেগুলো অবশ্যই আপনার কিন্তু ভিডিও রিলেটেড হতে হবে। তো দেখুন আমি আমার ভিডিও টাইটেল লিখলাম, এখানে বাংলায় লিখলাম। আপনারা ইচ্ছা করলে বাংলা ইংলিশ সব ইচ্ছে মতো লিখতে পারেন। লেখার পরে দেখুন আপনি কিন্তু 5টি এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন। তো দেখুন আমি লিখলাম এবং আমি কিন্তু এখান থেকে হ্যাশট্যাগ অপশনে ট্যাপ করলাম এবং যে ভাইরাল হ্যাশট্যাগুলো এখানে শো করতেছে সেখান থেকে আমি শুধু সিলেক্ট করে দিলাম। তো এইভাবে দেখুন আমি 5টি হ্যাশট্যাগ এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর দেখুন আমি স্ক্রল করে একটু নিচে চলে আসবো। আমার যে অন্যান্য সেটিংগুলো রয়েছে সেগুলো আমি অবশ্যই ঠিক মতো করে দেব। আপনারাও ভিডিওতে অবশ্যই সেই সেটিংগুলো ঠিক করে দিবেন। তো দেখুন প্রথমে এখানে দেখুন আমার একটি সেটিং অফ আছে, সেটি হচ্ছে শেয়ার টু ইউর স্টোরি। এটি অবশ্যই অন করে দিবেন। এখানে দেখুন শেয়ার অলওয়েজ, এই অপশনটি আপনি যখন সিলেক্ট করে রাখবেন তাহলে কিন্তু আপনি যতবারই আপনার ভিডিও আপলোড করবেন অটোমেটিক কিন্তু আপনার এটি স্টোরিতে শেয়ার হয়ে যাবে। তাই এই জন্য আপনাকে কিন্তু শেয়ার অলওয়েজ এই অপশনটি সিলেক্ট করে সেভ করে রাখতে হবে। তো আমার এটি কিন্তু অন করা ছিল না, তাই আমি শেয়ার অলওয়েজ এই অপশনটিতে ট্যাপ করলাম এবং সেভ করে দিলাম। এরপর আমি ব্যাক করে চলে আসলাম। দেখুন আসার পরে এখানে আপনি কিন্তু ইচ্ছা করলে গ্রুপে শেয়ার করতে পারবেন। নিচে দেখুন অ্যাড টু প্লেলিস্ট, আমি আমার প্লেলিস্ট কিন্তু সিলেক্ট করে দিয়েছি। কুকিং ভিডিও রিলেটেড প্লেলিস্ট অবশ্যই তৈরি করবেন এবং এখানে দেখুন যে টপিকগুলো রয়েছে সেখানে দেখুন যেহেতু কুকিং, তো আমি রেসিপিস, কনজিউমার টেক এবং দেখুন টক শো, যেহেতু আমার নিজস্ব ভয়েস এবং কুকিংয়ের মাধ্যমে কিন্তু অবশ্যই অনেকের শেখার কিছু আছে, কুকিং শিখতেছে তারা, তো এই জন্য কিন্তু কনজিউমার টেক আমি সিলেক্ট করে দিলাম। উপরে দেখুন এরপর আমি সেভ অপশনে কিন্তু ট্যাপ করে দিলাম। এক টপিকের ক্ষেত্রেও কিন্তু আপনি 3টি টপিক সিলেক্ট করে দিতে পারবেন। তো দেখুন আমি যখন ব্যাক করে চলে আসলাম, এখানে কিন্তু এখন আমার মোটামুটি সব সেটিংগুলো সেট করা শেষ। এখন দেখুন শেয়ার নাও অপশনে আমি যখন ট্যাপ করলাম আমার ভিডিওটি কিন্তু এখন আপলোড হচ্ছে, আপলোডিং রিল। তো এভাবে অবশ্যই আপনারা কিন্তু যখন ভিডিও আপলোড হবে অবশ্যই ফেসবুক কিন্তু বন্ধ করবেন না, আপনারা এখানে একটু ওয়েট করবেন আপনার ভিডিওটি আপলোড না হওয়া পর্যন্ত। এখানে কিন্তু বলা হয়েছে কি ফেসবুক ওপেন, অবশ্যই ফেসবুকটি আপনি ওপেন রাখবেন আপনার ভিডিওটি আপলোড না হওয়া পর্যন্ত। তো দেখুন আমার কিন্তু ভিডিওটি এখন আপলোড হয়ে চলে এসেছে। ইউর রিল ইজ আপলোড, ইউ ক্যান ভিউ ইট নাও অর ইন দ্য রিলস ট্যাপ অন ইউর প্রোফাইল। তো আপনি যদি পেজ থেকেও আপলোড করেন তবু কিন্তু আপনার প্রোফাইলে আপনি এই ভিডিওটি কিন্তু দেখতে পারবেন। সেই মুহূর্তে যদি আপনার পেজে দেখা না যায় আপনি কিন্তু প্রোফাইল থেকে দেখতে পারবেন যে আপনার ভিডিওটি কিন্তু পেজে আপলোড হয়েছে। অনেক সময় ভিডিও আপলোড করার কিছুক্ষণ পর দেখবেন যে সময় নিয়ে কিছুক্ষণ পর কিন্তু পেজে দেখা দেয় সেই ভিডিওটি। অনেকে আপনারা আপসেট হন যে আমার ভিডিও আপলোড হচ্ছে না, আসলে ভিডিও আপলোড হয় অনেক সময় কিন্তু একটু সময় নেয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ধৈর্য দিয়ে থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো দিবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।